আমাদেরকে খুন করার পরিকল্পনা ছিল। আক্রান্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এই প্রথম সাংবাদিকদের জানালেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তৃণমূল সরকারের আমলে জঙ্গল রাজত্ব চলছে বললেন সাংসদ। বলতে পারছি না, আমাদের উপরে হামলা হয়েছে। আচ্ছা, সব তৃণমূল গুন্ডারা সব করেছে। আমি শঙ্কর ঘোষ দুজনের উপরে ওদের আমাদেরকে খুন করার প্ল্যান নিয়ে তারা ছিল এবং ওরা সবাই বলছে আমরা দিদির লোক, আমরা টিএমসি, বিজেপি, এখানে কেউ থাকবেন না, আপনারা এখান থেকে যান, নাহলে খারাপ হবে। ধাক্কা মেরে আমাদের মারতে গাড়ি পর্যন্ত দৌড়ে আমরা বেঁচে যাই। গাড়ি ধরে যা খোলার চেষ্টা করে, তারপরে জানলার কাঁচ ভেঙে দেয়, পাথর ছুঁড়ে মারে, আঘাত হয়। এখানে ফ্র্যাকচার হয়েছে 3 জায়গায়, মেজর ফ্র্যাকচার। কথা বলা নিষেধ আছে। মুখ্যমন্ত্রী এসে বললেন যে আপনি নাকি আপনার সামান্য চোট লেগেছে। উনি তো সবটাই ছোট, সামান্য এগুলি বলেন, ওনার চোখে কোনোটাই বড় ঘটনা নাই। যত ঘটছে পশ্চিমবাংলায়, এখানে জঙ্গলের রাজত্ব চলছে। আপনার কর্মীদের জন্য কোনো বার্তা থাকবে যারা আপনার সাথে রাজনৈতিক লড়াইয়ে ময়দানে থাকে? আপনি অসুস্থ, অনেকে খোঁজ নিচ্ছে। কর্মীদের জন্য কিছু বলবেন? আপনার কর্মীরা সবাই রাস্তায় আছেন, আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ। ওরা সবাই রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। আদিবাসীরা রাস্তায় নেমেছেন। ওদিন সাঁওতাল বলে, ওকে আদিবাসী বলে কটাক্ষ করেছে, গালাগালি দিয়েছে। আজকে আমাদের আদিবাসী সম্প্রদায় রাস্তায় নামছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী টুইট করেছেন, জেপি নাড্ডা টুইট করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি, আমাদের স্বাস্থ্যমন্ত্রী পার্টির, আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ মাননীয় জেপি নাড্ডাজি, কিরেন রিজিজু এসেছিলেন, এখানে রাজ্যপাল এসেছিলেন, ডক্টর সুকান্ত মজুমদার, উনিও এসে দেখা করে গেছেন। আমাদের ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় ওখানকার যে বিপ্লব দেব, উনি এসেছিলেন। আমাদের দীর্ঘ সময় অনেক কথা বলেছেন আমার সাথে না, আমাদের যাদের কাছে ফোন ছিল তাদের সাথে, এবং এখানে এসে অনেক সময় খোঁজখবর নিয়েছেন। আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী সাহেব, তিনিও এসেছিলেন। আমি তার প্রতি ভীষণ কৃতজ্ঞ।